আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাজ রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্মাইল পটেটোর রেসিপি। আমি এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি চিলে নিয়েছি। তারপর আমি একটি গ্রেটারের সাহায্যে সবগুলো আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। আলু সিদ্ধ করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আলুর ভেতরে বেশি পানি প্রবেশ না করে। আলুর ভেতরে যদি পানি প্রবেশ করে তাহলে স্মাইল পটেটো তৈরির সময় আলুগুলো নেতিয়ে যাবে। এর জন্য খুব খেয়াল রাখতে হবে আলুর ভেতরে যাতে পানি প্রবেশ না করে। আলুগুলো একটু শক্ত থাকতেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি আলুগুলো সিদ্ধ করার পর একটি ছুরি দিয়ে কেটে রেখেছিলাম। একটি বাটিতে আমি গ্রেট করে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নরম না হয়, যতটা সম্ভব একটু শক্ত করেই ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মথে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব দেওয়ার পরও যদি আপনাদের তৈরি করা ডো যদি নরম হয়ে যায় তাহলে আপনারা আরও 2 থেকে 3 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মথে নিতে পারেন। এতে তৈরি করে রাখা ডোটি অনেকখানি শক্ত হয়ে যাবে। আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি আবার একটুখানি মথে নিচ্ছি। এই ডোটি তৈরি করার পর বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু যত সময় যাবে ততই নরম হয়ে যাবে। পরবর্তীতে স্মাইল পটেটো তৈরি করা যাবে না। সবগুলো ডো থেকে আমি অল্পখানি ডো নিয়েছি। তারপর হাত দিয়ে আমি এভাবে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন। হাত দিয়ে বড় করার পর আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এর উপরে। তেল লাগানোর পর আমি একটি ছোট টিনের গ্লাসের সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি। বাজারে অনেক ধরনের প্লাস্টিকের কাটার কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। 1/2 ইঞ্চির মতো করে আমি সবগুলো তৈরি করে নেব। বাড়তি অংশটুকু আমি তুলে নিচ্ছি। বেলে নিয়ে আবার এভাবে কেটে নেব। স্মাইলি চুকের জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যান দিয়ে আমি চুকগুলো করে নিচ্ছি। আমি একটি চামচে তেল লাগিয়ে নিয়ে হাসির চিহ্নটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্যুপের চামচ ব্যবহার করে এই হাসি দিয়ে দিতে পারেন। এবার আমি সবগুলো স্মাইল পটেটো তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে স্মাইল পটেটোগুলো ভেজে নিতে হবে। আলু এমনিতেই অনেক বেশি তেল টানে, যদি তেল পুরোপুরি গরম না হয় তাহলে স্মাইল পটেটোগুলো ভালো হবে না। আমি ভালোভাবে তেল গরম করার পর আমি সবগুলো স্মাইল পটেটো তেলে ভেজে নিচ্ছি। এক পাশ হওয়ার পর আমি অপর পাশ তেলে ভেজে নেব। হালকা ব্রাউন করে আমি স্মাইল পটেটোগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এবার আমি অপর পাশ তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজা হয়ে গেছে, আমি স্মাইল পটেটোগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রেসিপিটি বাচ্চাদের কাছে তো অনেক প্রিয়, ঠিক তেমনি বড়দের কাছেও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটি পটেটো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটি। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।